ভারত কাতারের সম্পর্কে ধরতে পারে মারাত্মক ফাটল। কারণ কাতার একটা এমন সিদ্ধান্ত নিয়েছে যার জন্য ভারত সরকার পুরো হতবাক হয়ে গেছে আর অনেক অসন্তুষ্টও হয়েছে। বিগত বছর অর্থাৎ 2022 সালে কাতারে গ্রেপ্তার হওয়া 8 জন এক্স নেভি অফিসারদের কাতারের একটা আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। কাতারের আদালতের সিদ্ধান্তের জন্য ভারত সরকারও হতবাক। ভারত সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে কাতারে ফেসে যাওয়া ভারতীয় নাগরিকদের মুক্তি সুনিশ্চিত করার জন্য সমস্ত আইনি বিকল্পের সন্ধান করা হচ্ছে। ভারত সরকার কি বলেছে সেটাও জানুন। আমরা জানতে পেরেছি কাতারের একটা আদালত আল দাহেরা কোম্পানিতে কাজ করা ভারতের 8 জন পূর্ব নেভি অফিসারকে অ্যারেস্ট করার মামলায় নিজের রায় জানিয়েছে। আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। আদালতের এমন সিদ্ধান্ত দেখে আমরা হতবাক এবং আরো সিদ্ধান্তের ডিটেলস কপির অপেক্ষায় আমরা রয়েছি। আমরা পরিবারের সদস্য এবং আইনি টিমের সঙ্গেও যোগাযোগে রয়েছি। ভারতীয় নাগরিকদের মুক্তি সুনিশ্চিত করার জন্য সমস্ত আইনি বিকল্পের সন্ধান করা হচ্ছে। এই সমস্ত এক্স অফিসাররা কাতারের একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছিল। এই কোম্পানি কাত্রি এমিরি নৌসেনাকে ট্রেনিং এবং অন্যান্য সেবা প্রদান করে থাকে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী কোম্পানির নাম আল দাহেরা গ্লোবাল টেকনোলজি অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসেস। কোম্পানি নিজেকে কাতার প্রতিরক্ষা ও সুরক্ষা এবং অন্যান্য সরকারি এজেন্সির স্থানীয় অংশীদার বলে। রয়্যাল ওমান বায়ুসেনা রিটায়ার্ড স্কোয়াড্রন লিডার হামিজ আল আজমি নাকি এই কোম্পানির সিইও। ভারতীয় নৌসেনার ওই 8 জন এক্স অফিসারদের 30 আগস্ট 2022 রাতে আটক করা হয়েছিল। তখন থেকে তাদের একান্ত কারাবাসে রাখা হয়েছে। আটক করা ব্যক্তিদের মধ্যে কমান্ডার র্যাঙ্ক থেকে রিটায়ার্ড হওয়া পূর্ণেন্দু তিওয়ারিও রয়েছেন, যিনি একজন ভারতীয় প্রবাসী, যাকে 2019 সালে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। কোম্পানির ওয়েবসাইটে থাকা ইনফরমেশন অনুযায়ী পূর্ণেন্দু তিওয়ারি অনেক বড় বড় জাহাজে নির্দেশনা দিয়েছেন। এক্ষেত্রে ভারত সরকার কাতারের এই সিদ্ধান্তের জন্য পুরো হতবাক আর তারা পরবর্তী বিকল্প রাস্তার সন্ধান করছে যাতে তাদের অফিসারদের বাঁচানো যায় আর তাদের সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে আনা যায়। এখন এই নিয়ে একটার পর একটা আপডেট বেরিয়ে আসবে। চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়। এখন ভাইটাল ম্যাটার হয়ে উঠেছে এই কাতার ভার্সেস ভারত। ভারত তার এক্স অফিসারদের বাঁচানোর প্রবল চেষ্টায় রয়েছে। এখন দেখা যাক ভারত কি তার এক্স অফিসারদের সুরক্ষিত হবে দেশে ফিরিয়ে আনতে পারে। কি মনে হয় আপনার? ভারত কি পারবে এই অসাধ্য সাধন করতে? পারবে আমাদের অফিসারদের বাঁচাতে? যদি ভারত এরকমটা করতে সফল হয়ে যায় তাহলে ভারতের নাম বিশ্বজুড়ে আরো উজ্জ্বল হবে আর একজন ভারতীয় হিসাবে আমরা অত্যন্ত গর্বিত হব। এখন এই বিষয়ে আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানান।